স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ আবার নিয়ে এসছে তোমাদের কাছে একটা সহজে আন্ডারস্ট্যান্ড করার জন্য ইংলিশ গ্রামার লেসন। তোমাদের মধ্যে হয়তো অনেকেই প্রেপোজিশনের ইউজ নিয়ে কনফিউশন থাকতে পারে। আজকের সেশনটার মধ্যে দেখব বেসিক তিনটি প্রেপোজিশন, একটা হচ্ছে এট, একটা হচ্ছে অন, একটা হচ্ছে ইন। এই তিনটি প্রেপোজিশন কখন কখন যদি ব্যবহার হয় জানতে পারো তাহলে তোমাদের অনেকটাই ইংলিশ সেন্টেন্স বা বাক্য বানাতে তোমাদের সহজ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের লেসনটা। হ্যাঁ, কিন্তু তোমরা ভুলে যেও না, যারা প্রথমবার এসছো এই স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা তোমাদের ক্লিক করতে হবে, যাতে আমার যখনই ভিডিও আমি আপলোড করছি সেই ভিডিওটার নোটিফিকেশন যেন তোমাদের চলে যায়। আর যদি ভালো লেগে থাকে সেশনটা আমি বোঝানোর পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, যেই জিনিসটা আমাকে মোটিভেট করবে যে আরো সহজে ইংলিশ গ্রামার তোমাদের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম যে প্রেপোজিশনটা আছে এট, এই এট প্রেপোজিশনটা কখন ব্যবহার করা হয় যদি তুমি জানতে পারো, খুব সহজ। এট প্রেপোজিশনটা ব্যবহার করা যায় যখন একটা নির্দিষ্ট সময়ের কথা আমরা বলি, একটা পার্টিকুলার টাইমের কথা বলি। এট আমরা ব্যবহার করি এক্সাক্ট টাইম, যেরকম 6:30, 6:30 সময় 6:30 আমরা বলবো এট 6:30। আমরা বলবো রাত্রি এট নাইট, কিন্তু মনে রাখবে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। কিন্তু রাতের ক্ষেত্রে আমরা বলি এট নাইট। আর নির্দিষ্ট সময় কথা কিছু যদি হয় তাহলে আমরা এট 6:30। আমার তোমার সাথে দেখা হবে সন্ধ্যে 7টার সময়, তাহলে আই উইল মিট ইউ এট 7 o'clock। তাহলে নির্দিষ্ট কিছু টাইমের ক্ষেত্রে আমরা এট ব্যবহার করে থাকি, এবং মনে রাখতে হবে রাত্রির ক্ষেত্রে আমরা এট নাইট ব্যবহার করে থাকি, কিন্তু সকালের ক্ষেত্রে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। এই সিম্পল ডিফারেন্সটাকে একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমরা এট ব্যবহার করে থাকি এবং ইন একসাথে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যে কোনো একটা বড় জায়গায় ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি, এবং সেই বড় জায়গাটার মধ্যে যদি কোনো ছোট জায়গা আমরা মেনশন করি সেটাও আমরা এট ব্যবহার করে থাকি। বড় জায়গাটার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, এবং সেই জায়গাটার মধ্যে আরেকটা ছোট জায়গা আছে সেই ক্ষেত্রে আমরা এট ব্যবহার করে থাকি। তো আশা করছি যে এট এর ব্যবহারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এট এর ব্যবহারটা কি, আমরা নির্দিষ্ট কোনো সময়ের ক্ষেত্রে আমরা এট ব্যবহার করি, এবং রাত্রেবেলা বোঝাতে এট ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট আমরা অন কখন ব্যবহার করি? অন ব্যবহার করি কোনো দিনের আগে, বারের আগে বা তারিখের আগে, যেরকম অন মানডে, অন টুইসডে, অন ওয়েডনেসডে। তাহলে কোনো বারের আগে আমরা অন ব্যবহার করি। আরেকটা কখন ব্যবহার করি আমরা অন, আমরা যখন কোনো তারিখের আগে, ডেটের আগে, যেরকম অন 12th of March, অন 15th of March, অন 12th December। তাহলে আমরা অন ব্যবহার করে থাকি বারের আগে এবং তারিখের আগে। আরেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন আমরা অন ব্যবহার করি, সেই অন ব্যবহার করি যদি কোনো জিনিস কোনো কিছুর উপরে আছে এবং সে ছোঁয়া, সে মুভমেন্ট হচ্ছে না, কোনো জিনিস তার মুভমেন্ট হচ্ছে না। ধরো আমি কলমটা একটা টেবিলের উপরে রাখলাম, তাহলে আমি বললাম দ্য পেন ইজ অন দ্য টেবিল। আমরা কোনো একটা জিনিস আরেকটা জিনিসের উপরে আছে, ছোঁয়া, টাচে আছে, এবং সেই জিনিসটা কোনো মুভমেন্ট হচ্ছে না, নড়াচড়া হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি। তাহলে তিনটে জিনিস মনে রাখার ব্যাপার আছে। অন ব্যবহার করি আমরা বারের আগে, অন ওয়ানডে, ওয়েডনেসডে, টুইসডে, সানডে, যে কোনো দিন। আরেকটা ব্যবহার করে থাকি আমরা তারিখের আগে, অন 12th of March, অন 15th of March। আরেকটা ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি যখন কোনো জিনিস কোনো জিনিসের উপরে আছে এবং সেটা ছোঁয়া এবং সেটা মুভমেন্ট হচ্ছে না, দ্য পেন ইজ অন দ্য টেবিল। আশা করছি ক্লিয়ার। নেক্সট ফাইনাল ইন। আমরা ইন ব্যবহার করি কখন? আগেও একবার বলেছি, ইনটা বড় জায়গার ক্ষেত্রে ব্যবহার করি এবং একটা ছোট জায়গার ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু ইন আমরা মাসের আগে ব্যবহার করি।
ইন অগাস্ট সালের আগে ব্যবহার করি ইন 1960 এবং কোন ঋতুর আগে কোন সিজনের আগে সামার উইন্টার ইন সামার ইন উইন্টার মাসের আগে ইন দ্য মান্থ অফ অগাস্ট ইন দ্য মান্থ অফ ডিসেম্বর তাহলে আমরা ইন ব্যবহার করে থাকি মাসের আগে কোন বছরের